আহারে, এতটুকু একটা দুধের শিশুকে কি কেউ এভাবে ফেলে রেখে যেতে পারে? কিরকম মা তারা! ওগো, তুমি আর দেরি করো না। তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে চলো। ওর খুব খিদে পেয়েছে। ওটা তো তোর আসল মা নয়। আর যাকে তুই বাবা বলে ডাকিস, সে তোর আসল বাবাও নয়। ওরা তো কুড়িয়ে এনেছে তোকে। না, তোমরা আমার বাবা মা নও। তোমরা আমাকে চুরি করে নিয়ে এসেছো আমার বাবা মায়ের কাছ থেকে। তোমরা চোর। বাবু, ছাড়ো, কেউ ছোবে না আমাকে। সোনা, সোনা যাস না বাবা। আমাদেরকে একা রেখে তুই যাস না। মা, মা গো, কোথায় তুমি? কোথায় গেলে তোমাকে খুঁজে পাবো? এরা কেউ ভালো নয়, আমি তোমার কাছে যেতে চাই মা। এই ছেলে, তুই এখানে বসে কাঁদছিস কেন? তোর বাড়ি কোথায়? জানি না। জানিস না? তোর বাড়ি কোথায় তুই জানিস না? এখানে কি করে এলি? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আশ্চর্য ছেলেতে তুই! এই বলছিস বাড়ি কোথায় জানিস না, আবার বলছিস বাড়ি থেকে বেরিয়ে এসেছিস। তোর তো কোনো কথা ঠিক নেই। আমি যে বাড়িটাতে ছিলাম ওটা আমার আসল বাড়ি নয়। ওরা আমাকে আমার মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে গেছিল, তাই আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। ও, চুরি করে নিয়েছিল? কি আশ্চর্য! তুই তাহলে ওখান থেকে বেরিয়ে এলি কি করে? আমি ওদের সাথে ঝগড়া করে চলে এসেছি। ওরা আমার ভালো বাবা মা হওয়ার অভিনয় করছিল। ওরা কেউ ভালো নয়। পাড়ার লোক আমাকে সব বলেছে। ও, এই ব্যাপার! তা তুই এখন কোথায় যাবি বলে ঠিক করেছিস? এই তোর আসলে বাবা মার কারোর নাম জানিস? কি করে খুঁজবি তাদেরকে? জানি না, আমাকে কেউ খোঁজ দিতে পারছে না। তুমি আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যেতে পারবে? আমি আমার বাবা মার কাছে যাব। ঠিক আছে, চল, আমার সাথে চল। আমাদের বাড়িতে থাকবি। তারপর তোর বাবা মার সন্ধান পেলে এই তোকে তার হাতে তুলে দেবো। তুমি ঠিক বলছো তো? দেবে তো আমার বাবা মাকে খুঁজে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আমি আজকে থেকে তোর বাবা মার খোঁজ করব। গিন্নি, ও গিন্নি! যাই গো যাই, কি হলো কি? অত হাঁকা ডাকা করছো কেন? এ বাবা, এ আবার কে? কোথা থেকে এলো? আরে বলছি ওর বাবা মাকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। তাই আমি ওকে ওর এই বাবা মার খোঁজে দেবো বলে ওকে এনেছি। নিয়ে এসেছি মানে? কোথায় থাকবে ও? আরে চুপ করো, এই বলছি তোমাকে। পটকা, এই পটকা, এদিকে আয় একবার। এটা তোর একটা ভাই। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। তুই ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা। আরে কি হলো কি? তুমি আমার কথায় উত্তর দিচ্ছ না? কোথায় থাকবে ও? এমনিতেই আমাদের একটা ছেলেকে আমরা মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আবার উটকো ঝামেলা। আরে শোনো, মাথা গরম করো না। এই ছেলের বাড়ি কোথায়, ওর বাবা মা কে, ও কিছুই জানে না। এই ছেলেকে কি আমি এমনি এনেছি নাকি? আমাদের দোকানে কাজ করার জন্যই এনেছি। কি বলছো? আরে শুনবে তো, আমাদের দোকানে কাজের জন্য তো সেই আমরা একটা লোক খুঁজছিলাম। আর লোক নিলে তো তাকে টাকাও দিতে হবে। তার থেকে যদি আমি এই ছেলেটাকে আমার বাড়িতে রেখে দিই, তাহলে দোকানের লোকও জোগাড় হয়ে গেল, আর টাকাও লাগলো না। এই বিনিময়ে শুধু দুবেলা এই দুমুঠো ভাত। তাহলে কি আমাদের এই লোকসান কিছু হবে? উল্টে আমাদের লাভই হবে। কারণ এই ছেলে যেহেতু বাড়িতে থাকবে, তাই আমার বাড়ির কাজ করাতে পারবো, আবার দোকানেও খাটাতে পারবো। কি বুদ্ধিটা ভালো না? হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি। তাহলে তো খুব ভালো হবে। আরে বাবা, ওই জন্যই তো এনেছি। তুমি কি ভাবছো এই ১৫ মিনিটে এমনি একটা বাচ্চাকে বাড়িতে এনে পুষবে? বিনা স্বার্থে এই ১৫ মিনিটে একটিও কাজ করে না। কিন্তু ছেলেটা যদি তার বাবা মায়ের খোঁজ পেয়ে যায়, তখন তো সে চলে যাবে। আরে দূর, ও ছেলে নিজের বাড়িও কোথায় জানে না, ও নিজের বাবা মাও কে সেটাও জানে না। তাই অন্য কোথাও চলে যাওয়ারও কোনো সুযোগই নেই। বাহ বাহ, তোমার মাথায় তো ভালো বুদ্ধি। বেশ ভালো হবে তাহলে। ছেলেটাকে দিয়ে আমরা অনেক কাজ করিয়ে নিতে পারবো। হ্যাঁ, এই যাও, আজকে ছেলেটাকে একটু খাইয়ে দাও। কাল থেকে ওকে কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ, যাচ্ছি। আরে এই ছেলে, তুই কি এখনো নাকে তেল দিয়ে ঘুমাবি নাকি? ওঠ। এখন উঠে কি করব? এখন তো সকাল হয়নি। আহারে, সকাল হয়নি? সকাল হয়নি তো কি হয়েছে? ভোর তো হয়েছে।
ভোরবেলা থেকে উঠে কাজ করতে হবে। আমাদের বাড়ির এটাই নিয়ম। এখানে বসে বসে মুখে ভাত উঠবে না। আমি কি কাজ করব? বাজারে আমাদের একটা মিষ্টির দোকান আছে, ওখানে আমরা সবাই কাজ করি। আজ থেকে তুই আমাদের সাথে কাজ করবি। যতদিন না তোর বাবা মাকে খুঁজে পাওয়া যায় ততদিন তুই এখানেই এভাবেই থাকবি। এই ফটকা, তুইও যা, একে নিয়ে বাবার সাথে দোকানে চলে যা। ও পটকাদা, এটা কি তোমার সৎ মা? না না, সৎ মা হতে যাবে কেন? এটা আমার নিজের বাবা মা। তাহলে এরা তোমার সাথে এরকম ভাবে কথা বলে কেন? সব সময় বকে, তোমাকে দিয়ে কাজ করায়। এরা তোমাকে ভালোবাসে না? হ্যাঁ বাসে, আমার বাবা মা ওই রকমই। আমার মা যখন রেগে থাকে তখন আমাকে খুব মারে, তারপর আবার আমাকে ভালোবাসে। মারে? হ্যাঁ, যখন আমি ওদের কোনো কথা শুনি না তখন খুব মারি। কেন, তোর বাবা মা তোকে মারে না? না, আমি তো আমার নিজের বাবা মাকে কোনোদিন দেখিনি। কিন্তু আমি যে বাড়িতে থাকতাম তারা কোনোদিন আমাকে মারেনি। কোনোদিনও মারেনি? এরকম বাবা মা হয় নাকি? আমাদের মতো এই এখানে যতগুলো বাচ্চা আছে সবাই তো তাদের বাবা মার কাছে মার খায়। আর আর তুই একবারও খাসনি? না, ওরা আমার কোনোদিন গায়ে হাত তোলেনি। শুধু সেদিন। সেদিন কি হয়েছিল? তুই ওদের কাছ থেকে এলি কেন? সেদিন মার খুব শরীর খারাপ ছিল, তাই আমি একা স্কুলে যাচ্ছিলাম। আর তখন পাড়ার কাকিমারা। আর সেই শুনে আমি ওদের সাথে ঝগড়া করে চলে এসেছি। ও, বুঝেছি। তাহলে পাড়ার লোক তোকে ভুল বুঝিয়েছিল? তুই ওদের কথা শুনলি কেন? আমি আবার ওদের কাছে ফিরে যেতে চাই। কি করে যাবি? তুই তোর বাড়ির রাস্তা চিনিস? না, রাগের মাথায় আমি কোন রাস্তা দিয়ে এসেছিলাম তা আমি ভুলে গেছি। তাহলে কি করবি? আমার বাবা মা তো তোকে কোনোদিনও দিয়েও আসবে না। আমার বাবা মা চায় না তুই বাড়ি চলে যাস। ওরা তোকে দিয়ে কাজ করাতে চায়। তাহলে এবার কি হবে? আমি কি করে ফিরে যাব ওদের কাছে? আর কোনো উপায় নেই, এখানে থাকতে হবে এবার। না, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আমি যখন চলে আসি তখন আমার মা খুব কাঁদছিল, জানো তো? ওরা খুব কষ্টে আছে। আমাকে ওদের কাছে ফিরে যেতেই হবে। ঘুরে যাবি তুই? তুই তো নিজের বাড়ির রাস্তাও চিনিস না। ওই জন্যই সবাই বলে এই পাড়ার লোকের কথা শুনে কোনোদিনও এই নিজের বাবা মাকে কষ্ট দিতে নেই। এখন তুই চাইলেও আর তুই তোদের বাড়ি আর ফিরে যেতে পারবি না। আরে এই পটকা, তোরা কাজ বন্ধ করে দিয়ে বসে বসে গল্প করছিস? তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ বাবা, এই করছি তো। এই নে, ওই টেবিলে এই খাবারগুলো দিয়ে আয়। এ কি, তুই এখানে? তুই সেই সুরেশের ছেলে না? হ্যাঁ, আমার বাবার নাম সুরেশ। তুই এখানে? আর তোর বাবা মা তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেল যে, তারা রাত দিন কান্নাকাটি করছে, তুই বাড়ি যাসনি কেন? আমি বাড়ির রাস্তা ভুলে গেছি, মনে করতে পারছি না। কিন্তু তুই চলে এসেছিস বা কেন? শুনলাম তুই নাকি তোর এই আসল বাবা মার কাছে ফিরে যেতে চাস। তা তুই তোর আসল বাবা মার খোঁজ পেলি? না। আরে পাবি কি করে? তোর বাবা মা তো তোকে এই রাস্তায় ফেলে দিয়ে পালিয়েছে। ওরা তোকে রাস্তা থেকে কুড়িয়ে তোকে নিজের ছেলের মতো করে মানুষ করেছিল। আর তুই তাদের চোর অপবাদ দিয়ে চলে এলি। এই তোর আসল বাবা মা যদি এতই ভালো হলো, তাহলে তারা তোকে রাস্তায় ফেলে দিল কেন? না, আমি ভুল করেছিলাম। আমি আমার ওই বাবা মার কাছে ফিরে যেতে চাই। তুমি আমাকে ওদের কাছে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। কিন্তু তুই এখানে কেন সেটা আগে বল। আর এরাই বা কারা? এরা আমাকে দিয়ে দোকানে কাজ করানোর জন্য এদের বাড়িতে থাকতে দিয়েছে। এরা ভালো মানুষ নয়। আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, একটুও বসতে দেয় না। আমি আমার ওই বাবা মায়ের কাছে ফিরে যাব। এই ছেলে, একটা খাবার দিতে কতক্ষণ লাগে? এই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস। যা, অন্য টেবিলে যা। না, ও আমাদেরই পাড়ার ছেলে। আমি ওকে ওর বাড়িতে নিয়ে যাব। ও আর এখানে কাজ করবে না। আপনি কে হে মশাই?
ওকে নিয়ে যেতে এসেছেন? ও কোথায় যাবে না, ও আমাদেরই বাড়ি থাকবে। আমি সম্পর্কে ওর দাদু হই, ও আমারই পাড়ার ছেলে। কি প্রমাণ আছে ও আপনাদের পাড়ার ছেলে? ও তো নিজেই বলছে ওর বাবা মা কেউ ও চেনেই না। আপনি জোর করে কি করে দাবি করতে পারেন ও আপনাদের পাড়া ছেলে? আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলেই আমি ওকে ছাড়বো, না হলে আমি কোথাও যেতে দেবো না। এই তুই ভিতরে যা। আর আপনার খাওয়া হয়ে গেলে আপনি এবার আসতে পারেন। ঠিক আছে, আমি প্রমাণ দেখিয়েই ওকে নিয়ে যাব এখান থেকে। তখন আপনি কিছু করতেও পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, যান, যান মশাই। প্রমাণ আনলেই তারপর কথা হবে। যত সব উটকো ঝামেলা। এই, এদিকে এসো। স্যার, স্যার, আপনি আপনি এখানে? আপনার দোকানে যে বাচ্চাটা কাজ করে তাকে ডাকুন একবার। কই, কই? আমার দোকানে তো কেউ কাজ করে না। আবার মিথ্যে কথা। আমাদের কাছে সবই ইনফরমেশন আছে। আমরা তল্লাশি করব। না, না স্যার, ডাকছি। পটকা, এই বাচ্চাটাকে এখানে নিয়ে আয়। এই তো, এই তো আমার ছেলে। বাবু, বাবু কেমন আছিস তুই? তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। উম দেখে তো মনে হচ্ছে না তুই ভালো আছিস। আগের থেকে কেমন হালকা হয়ে গেছিস। এই তোর শরীর খারাপ নাকি বাবু? না বাবা, আমি ঠিক আছি। চল বাবু, তুই বাড়ি চল। তোর আর এখানে থাকতে হবে না। হ্যাঁ মা, আমি বাড়ি যাব। তোমরা আমাকে নিয়ে চলো। আমি ভুল করেছি তোমাদের ছেড়ে চলে এসে। আমি আর কখনো এমন কাজ করব না। কোনোদিন তোমাদের কষ্ট দেব না। হুম, চল বাবা, বাড়ি চল। ইন্সপেক্টর সাহেব, আমরা আমাদের ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাই। আর কিছুই চাই না। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আর কেউ আটকাতেও পারবে না।